দেখ ফ্যাক্টরাইজেশনের নেক্সট সামটাই আমাদের কি বলেছে, বলেছে শো দ্যাট x - 2 ইজ আ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল অ্যান্ড ফ্যাক্টরাইজ দিস পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে আমরা একটা সিম্পল জিনিস বুঝবো। ধর আমি বললাম যে 6 এই নাম্বারটার একটা ফ্যাক্টর 3 প্রুভ করতে হবে। তাহলে যেহেতু আমাদেরকে বলেছে 3টা ফ্যাক্টর, তাই আমরা 6টাকে 3 দিয়ে ডিভাইড করব, 3 2 6 এন্ড রিমাইন্ডার 0 আসছে। যখনই আমরা দেখব যে কোনো ডিভিশন করে রিমাইন্ডার 0 আসছে, দ্যাট মিন্স এই ডিভিডেন্ডটার দুটো ফ্যাক্টর, একটা এইটা একটা এইটা, তাই না? এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, দুটোই ফ্যাক্টর। ঠিক আছে, যখনই কোনো ডিভিশনে রিমাইন্ডার 0 আসবে তখন আমরা ডিভাইজারটাকেও ফ্যাক্টর বলবো, কোশেন্টটাকেও ফ্যাক্টর বলবো। এটা সিম্পল ফান্ডা। আচ্ছা, এবার আমরা ফ্যাক্টরাইজ না করে বা ডিভিশন না করে কি করে রিমাইন্ডার বার করি? ডিভিশন না করে কি করে রিমাইন্ডার বার করি? আমরা ডিভাইজারটাকে gx ধরে নিই, তাই না? ডিভাইজারটা gx ধরে নেব, gx টাকে 0 পুট করব, x - 2, তাহলে x কত আসলো 2, তাই তো? ডিভাইজারটাকে 0 পুট করে নেব বা 0 অ্যাজিউম করে নেব। এবারে রিমাইন্ডার বার করার জন্য কি করব? আগে আমরা ফাংশনটা লিখি, তাই তো? ফাংশনটার নাম কি বা ফাংশনটা কি? 3x² - x - 10, তাই তো? ফাংশনটা দিয়েছে 3x² - x - 10। এবারে রিমাইন্ডার বার করার জন্য আমরা কি করি? এই ফাংশনে x এর জায়গায় এই ভ্যালুটা পুট করি, তাই না? রিমাইন্ডার বার করার জন্য ফাংশনে x এর জায়গায় এই ভ্যালুটা পুট করছি। কোন ভ্যালুটা? যেটা ডিভাইজার ইকুয়ালস টু 0 পুট করে যেই ভ্যালুটা পেয়েছি। তাহলে এখানে 2 পেয়েছি, তাই 2 পুট করছি। তাহলে এখানে 3 * 2² - 2 - 10, দ্যাট ইজ 12 - 12 কত আসলো 0। তাহলে যেহেতু রিমাইন্ডারটা 0 আসলো, তাই আমরা বলতে পারি যে এই ডিভাইজারটা একটা ফ্যাক্টর। তাহলে এবার দেয়ারফর স্টেটমেন্ট লিখবো, দেয়ারফর x - 2 is a factor of this, বা ফাংশনটা লিখে ফেলি 3x² - x - 10। প্রুফ হয়ে গেল যে x - 2টা এই পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর। কেন? কারণ আমি দেখিয়ে দিলাম যে যখন আমি এটাকে দিয়ে এটা ডিভাইড করছি, রিমাইন্ডার থিওরেম ইউজ করে, এটা রিমাইন্ডার থিওরেম, যখনই আমরা ডিভাইজারটাকে 0 পুট করবো, নি x এর ভ্যালু পাবো, সেই x এর ভ্যালুটা যদি ফাংশনে পুট করি, পুট করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা দেখলাম রিমাইন্ডারটা কত আসলো 0। রিমাইন্ডার 0 আসলে আমি কি বলে দিয়েছিলাম যে ডিভাইজারটাও একটা ফ্যাক্টর এন্ড কোশেন্টটাও একটা ফ্যাক্টর। তাহলে আমাদের এখানে আমরা একটা ডিভাইজার নিয়েছি, তাই ওটা ফ্যাক্টর প্রুভ হয়ে গেল। এবার বলেছে হেন্স ফ্যাক্টরাইজ 3x² - x - 10, মানে এই পলিনোমিয়ালটাকে আবার ফার্দার ফ্যাক্টরাইজও করতে বলেছে। এর ফ্যাক্টরাইজেশন তো আমরা মিডল টার্ম ব্রেক করেও করতে পারি, কিন্তু তোদেরকে ডিভিশন মেথডটা শেখানো আমার উদ্দেশ্য, তাই আমরা এই পলিনোমিয়ালটাকে ডিভিশন মেথডে ফ্যাক্টরাইজ করা দেখব। ঠিক আছে, তাহলে পলিনোমিয়ালটা কি আছে? 3x² - x - 10, একটা ফ্যাক্টর পেয়ে গেছি, তাই না? x - 2, মানে ডিভাইজারটা x - 2। যদি কোশ্চেনটা পেয়ে যাই, তাহলে এই জিনিসটা দুটো ফ্যাক্টর হবে, একটা এইটা একটা এইটা। কিন্তু তখনই ফ্যাক্টর বলতে পারবো যখন রিমাইন্ডার 0 আসবে। এইটাকে এইটা দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যদি 0 আসে, তাহলে ডিভাইজার একটা ফ্যাক্টর এন্ড কোশ্চেনটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডিভিশন করে দেখব। ফার্স্ট টার্ম দেখব, এখানকার ফার্স্ট টার্ম কি আছে? x, এখানকার ফার্স্ট টার্ম আছে 3x²। ঠিক আছে, x and 3x²। আগে এটা বল যে x এর সাথে কি মাল্টিপ্লাই করলে 3x² আসবে। এইটুকুনি ক্লাস 10 এ বলতেই হবে, তোমরা সবাই ক্লাস 10 এ পড়ো। x এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে 3x² টার্মটা আসবে? 3x² মাল্টিপ্লাই, তাই না? যদি আমি x এর সঙ্গে 3x মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 3x²। কি করে বার করলাম? তাহলে একটা কাজ করবি, 3x² / x, 3x² / x কত আসবে? 3x না? তাই 3x মাল্টিপ্লাই করছি। তাহলে এই পুরো এই ফাংশনটার সঙ্গে এইটা মাল্টিপ্লাই করব। তাহলে x এর সঙ্গে 3x মাল্টিপ্লাই করলে আসবে 3x², -2 এর সঙ্গে 3x মাল্টিপ্লাই করলে আসবে -6x।
এবার এটা কি করি আমরা, সাবট্রাকশন, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, সাইন চেঞ্জ হলো, এটা কাটলো, প্লাস 6x মাইনাস x মানে কত আসলো 5x মাইনাস 10। আবার ফার্স্ট টার্ম দেখবো, এখানকার ফার্স্ট টার্ম x, এখানকার ফার্স্ট টার্ম 5x, x এর সাথে কত মাল্টিপ্লাই করলে 5x আসবে, প্লাস 5 মাল্টিপ্লাই করলে, তাই তো? তাহলে এই প্লাস 5টাই পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই করবো, x ইন্টু 5 দ্যাট ইজ 5x, মাইনাস 2 ইন্টু 5 10, আর এই মাইনাস আছে তাই মাইনাস 10, এটা মাইনাস, এটা প্লাস, এটাও কাটলো, এটাও কাটলো, রিমাইন্ডার 0। আমি কি বলেছি, রিমাইন্ডার যদি 0 আসে তাহলে ডিভাইজার আর কোশেন্ট দুটোই ফ্যাক্টর, রিমাইন্ডার 0 এসেছে তার ডিভাইজার আর কোশেন্ট দুটোই এই পলিনোমিয়ালটা দুটো ফ্যাক্টর। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর 3x স্কয়ার minus x minus 10 equals to x minus 2 as a factor and 3x plus 5 as a factor। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোরা জানবি কি করে যে দুটো ফ্যাক্টরই আসবে, তিনটেও তো আসতে পারে। যেহেতু x এর হাইয়েস্ট পার্ট 2, যেহেতু ফাংশনটায় বা পলিনোমিয়ালটায় x এর হাইয়েস্ট পার্ট 2 আছে, তাই এর দুটো ফ্যাক্টরই আসবে, কারণ এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তাই দুটো ফ্যাক্টর আছে। যদি ওটা হাইয়েস্ট পাওয়ার 3 থাকতো, মানে ওটা কিউবিক পলিনোমিয়াল, তাহলে ওখানে তিনটে ফ্যাক্টর আসতো, আমরা সেটাও দেখবো। ঠিক আছে, আমরা হয়তো নেক্সট টাইমে ওটা দেখবো যে কি করে তিনটে ফ্যাক্টর আমরা পাই একটা কিউবিক পলিনোমিয়ালকে ফ্যাক্টরাইজ করে।